একটা নারীকে কেন্দ্র করে কিয়ামত সংগঠিত হবে। এই নারীটা কে? আবার আপনারা জানেন কি না, এই একটা নারীরে কেন্দ্র করে এই দুনিয়ার মধ্যে সকল প্রকার আপদ বিপদ শুরু হয়েছে। হায় হায় রে, কি কয় কি কয় কি কয়? যত ধরনের গজব এই নারীকে কেন্দ্র করেই শুরু হয়েছে। এটাই নষ্টের মূল। কাল হাসরের মাঠে, এটা তো সামনে, কিন্তু গত দিকে যদি চিন্তা করি, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখছিল, আরামেই আসিলেন। কি বেহেশত আরামের জায়গা না? অনেক আরাম। আল্লাহ বলছে সব খায়ও, ওই গাছের ফল খায়ও না, গন্ধম। কিন্তু পরে দেখা গেল শয়তানের প্রবঞ্চনায় পরে মা হাওয়া গন্ধম ইচ্ছাকৃতভাবে খাইছে, এবং কি কায়দা কৌশল করে আদম আলাইহিস সালামকেও খাওয়াইছে। তাহলে শুরু কিন্তু ওখান থেকে হয়ে গেছে। আবার এই দুনিয়ার মারামারিটা শুরু হইল, কথা কেন না, বালা না লাগলে জানগা, কথা কেন না। এই দুনিয়ার গ্যাঞ্জামটা শুরু হইল কি, আগে মানুষ ছিল না, মা হাওয়ার গর্ভ থেকে এক জোড়া করে সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। আগে এক জোড়া, পরে এক জোড়া। এই আগের জোড়া থেকে একজন, পরের জোড়া থেকে একজন বিয়া দিত আল্লাহর হুকুমে। এখন হাবিলের সাথে জন্ম নিছে এক মহিলা, কাবিলের সাথে জন্ম নিছে এক মহিলা। কাবিলের জুটিটা ছোট, হাবিলের জুটিটা বড় আগে। এখন আদম আলাইহিস সালাম বলতেছে যে হাবিলের সাথে যে কন্যা জন্ম নিছে, এই কন্যা কাবিলের সাথে বিয়ে দিতে হবে। আল্লাহর হুকুম এইভাবেই। কাবিলে কয় না, আমার লগে যেটা জন্ম নিছে এটা সুন্দরী বেশি, আমার লগে যেটা জন্ম নিছে এইটারই আমার দরকার। এই দেন হে নৌ, কিন্তু এই গেঞ্জামটা এই জিনিস নিয়েই অবশেষে কি করলো, এক ভাই আরেক ভাইকে হত্যা করলো। হত্যা করছে ঠিকই, কিন্তু মাটি দেয় কেমনে, লাশ গুম করে কেমনে এটা জানে না। বড় ভাইয়েরে মাইরা ছোট ভাইয়ে কান্দে করে লয়ে খালি বাহারে জঙ্গলে ঘুরতাছে, এই লাশ কি করবে এটা ভাও জানে না। পরে আল্লাহ ফেরেশতা পাঠাইলো কাকের রূপ ধরায়া, একটা কাকের রূপ ধইরা আইসা, দুইটা ফেরেশতা আইছে, দুইটা কাকের রূপ ধইরা আইসা